আমার এই মা খুব নরম, এই মা একটু শক্ত। আই কান্ট বিলিভ বাবা, খালি সারপ্রাইজের উপর সারপ্রাইজ। কি লাগছে। হাওড়া ব্রিজ। ওদের দেখে আমরা হ্যাপি হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন সবে শুরু, এখন অনেক কিছু করা বাকি আছে। ওয়াও, ভাইয়া কি এখন তিথি তুষারে তিথি? না না না। হ্যালো গাইস, আই এম তিথি, আই এম তুষার, ব্যাক টু চ্যানেল ব্লগস অফ তিথি তুষার। আজকে কিন্তু আমাদের অনেকটা স্পেশাল ব্লগ হতে চলেছে। আর ব্লগের প্রথমেই বলে দিই, তোমাকে অসাধারণ সুন্দরী এবার লাগছে। তুমি একটু সরে আসো, না টোটো তোমাকে মেরে দিয়ে চলে যাবে। মেরো না কাকা। ও যেরকমটা বললো, আজকের ব্লগটা হবে ভীষণই স্পেশাল। মানে ওই 4-5টা ব্যস্ত মানুষকে নিয়ে আজকে হবে আমাদের একটা গেট টুগেদার। আগের বছর থেকে প্ল্যান করা হচ্ছে, আগের বছর হলো না, এবছর হলো না, এবছর হয়েছে যদিও, মানে 31st এর ইচ্ছা ছিল বা 1 জানুয়ারি ইচ্ছা ছিল। সেই জায়গা থেকে আজকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ আমরা বেরোচ্ছি। আর দেখাচ্ছি ব্যস্ত মানুষগুলোকে, দেখাবো চাপ নেই। গাড়ি তো চলে এসেছে, প্লাস যেটা তোমাদের বলছিলাম যে ব্যস্ত মানুষদেরকে দেখাবো, এই যে এনারাই হচ্ছে ব্যস্ত মানুষগুলো। বাবা তাকাও। ঠিক আছে চলো, বাবা সব ব্যস্ত মানুষদের নিয়ে পালা। মানে আমি ভীষণ খুশি, কবে থেকে প্ল্যান চলছে, কারোর আর হচ্ছে না। আসতে মাথায় লাগলো। আমাদের এখন তো ভাইয়া ফ্যামিলি মেম্বার, তো ভাইয়াকে এখন আমরা নিয়ে যাচ্ছি কোথায় ভাইয়া? ঘুরতে। পুরো বাচ্চাদের মতো ঘুরতে। পুরো সে সিকিমের ভাইবটা আসছে না? পুরো আমরা তো এরকম স্করপিও করে গিয়েছিলাম, সেটা ছিল ব্লু আর এটা হোয়াইট। এটাই হচ্ছে তফাৎ, নাহলে আমরা সবাই রয়েছি। না ভাইয়া ছিল না তখন। না তখন ভাইয়া ছিল। অলরাইট গাইস, তো এখন আমরা চলে এসেছি। অনেকটা জার্নি হয়েছে আমাদের, বিকজ অনেকদিন বাদে তো ফ্যামিলি নিয়ে আমরা এত দূরে এসেছি। আর আমরা পেছন দিকেও বসছিলাম, আমি বলা হয়নি আমরা আজকে এসেছি একটা মুভি দেখতে। বছরের শুরুতে প্ল্যান ছিল প্রজাপতি 2, কারণ প্রজাপতি আমরা অলরেডি বাবা মা সবাইদের নিয়ে দেখেছিলাম। তো যখনই প্রজাপতি 2 এসছে, তখনই আমার ইচ্ছা ছিল যে আমি ফ্যামিলি নিয়েই দেখবো। সত্যি কথা বলতে গেলে এখন ব্যারাকপুরে কোথাও প্রজাপতি 2 চলছে না। অনেক সার্চ করে দেখলাম যে সাউথ সিটিতে এখন চলছে। তো সোজা আমরা সাউথ সিটি এসেছি এখন। যদিও অনেক কিছু প্ল্যান ছিল, তোমাদের ডিটেলে পরে বলছি, আগে চলো, কারণ অলরেডি আমরা 5 মিনিট লেট হয়ে গেছে জামের জন্য রাস্তায়। আচ্ছা মাম্মা, বলো তুমি বড় হয়ে কি হতে চাও? তোমার মতো এখন মুভির ইন্টারভাল চলছে, আর ওদেরকে একবার দেখো। হেভি লাগছে তোমার? তোমার ওরা ওদের মুডে রয়েছে, আর এক্স্যাক্টলি। ওদের দেখে আমরা হ্যাপি হয়ে যাচ্ছি। হ্যাঁ, মুভি দেখে বেরিয়ে আরেকটা প্ল্যান রয়েছে, সেটা জানি না কতটা সাকসেস হবে। প্ল্যান আমাদের অনেক কিছুই ছিল, তোমাদের তো বললাম আমরা একটু বাদে শেয়ার করছি। যেহেতু প্ল্যানটা একটু ওলটপালট হয়ে গেছে, তাই জানি না এটার পরে কি করব। এরপরে আমি একটা প্ল্যান বানিয়েছি, বাট সেটা কতটা সাকসেস হবে সেটা বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করবো সেটাকে সাকসেস করা। আমাদের মুভি দেখা কমপ্লিট, আমরা জাস্ট মুভি দেখে বেরোলাম। কেমন লাগলো তোমাদের? এটা আমাদের স্বপ্ন। বাবা বাপি ওরা সব একটু ওয়াশরুম গেছে, ভাবলাম আমি একটা ক্লিপ নিয়ে রাখি। তুমি কি বলবে? এটা আমাদের স্বপ্ন, আমাদের মা বাবার জন্য। এটা আমাদের প্রাপ্য। বাবা আমার এই মা খুব নরম, এই মা একটু শক্ত। গরম। গরম হ্যালো 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 হ্যালো, আমি কথা বলছিলাম এইখানে। কি কথা বলছিলে তুমি? বাবাদের সাথে কথা বলছিলাম। ব্যাস, তাহলে আমার ভিডিওটা বেকার চলে গেছে। না, মাইক নাও ফাইক যেতে পারে। কেমন লেগেছে ভিডিওটা বলো? এখন সবে শুরু, এখন অনেক কিছু করা বাকি আছে। চলো একটু আগে না, সাউথ সিটি তুমি মলটা কিরকম ঘুরিয়ে লেগেছে দেখি। ওটা সেটা জিজ্ঞাসা করলাম। ও, আচ্ছা। কেমন লেগেছে বললো বাবা বাপি? ভালো আছে মুভিটা? তো যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম তোমাদেরকে, জানি না কতটা ক্লিয়ার এসছে আমার আওয়াজটা। এখন আমরা যাচ্ছি আমাদের অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেই জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি নাম ডিসক্লোজ করব না, বাট ওই জায়গাটা আমার দুর্দান্ত লেগেছে। সেই জায়গাটা হচ্ছে গিয়ে একটা আমাদের গঙ্গা নদীর ওপরে একটা বোট, যার মধ্যে আর কি রেস্টুরেন্ট রয়েছে। বাদ বাকিটা ওইখানে গিয়েই বলবো। আরে বাবা, আমি ভেবেছিলাম যে আমি তোমাকে জিনিসটা সারপ্রাইজ দেবো। যাই হোক, আমি ওকে আসার সময় শেয়ার করিনি। আমি ভেবেছিলাম যে একেবারে আমি যখন বেরোবো বা পরে আমি একদম ওকেও সারপ্রাইজ দেবো সেই মুহূর্তে, বাট রাস্তা দিয়ে আস্তে আস্তে ওকে আমি বলেই দিয়েছিলাম যে কোথায় যাবো। কার জন্য মন্দিরে যাবি? না এমনি গান খুব মিষ্টি লাগছে রে। বাবাই অ্যাট লাস্ট পৌঁছেছি। তোমরা বলো তো কোথায় যাচ্ছি আমরা? আমরা লঞ্চে করে কোথাও যাবো। হ্যাঁ, লঞ্চ তো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। কোথায় আবার লঞ্চে করে কোথায় যাবো? চলো চলো, সারপ্রাইজ সারপ্রাইজ। সব এখন বলা যাবে না। বেসিক্যালি ওরা এখন আইডিয়া পাচ্ছে না যে আমরা এখন কোথায় যাচ্ছি। স্বাভাবিক, এটা আমরা ওদের জায়গায় থাকলে আমরাও আইডিয়া পেতাম না। যেই জায়গায় যাবো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি কিন্তু। ইয়েস, অবভিয়াসলি এই বোটটা শুধু আমাদের জন্য। চলো
আসলে ওদের কোনো কিছুই মালুম নেই, কারণ ওদেরকে বলা হয়েছিল যে আমরা সাউথ সিটি মলে যাবো, জাস্ট একটুখানি মুভি দেখবো, তারপর ওখানেই ফুড করে তোমাদেরকে খাওয়াবো তোমাদের পছন্দ মতো। ওখানে অনেকগুলো স্টোর রয়েছে, যেটা ইচ্ছে সেটা তোমরা খেতে পারবে। বাট আর সেটা আমিও জানতাম, বাট তুষার এরকম একটা প্ল্যান করেছে। আরে রোজ ডে বলে কথা, একটু তো কিছু ভাবতে হয় নাকি? শুধুমাত্র ভাইয়া জানে, ভাইয়া বলে দে প্ল্যানটা। সব জানি কিন্তু চুপচাপ করেছিলাম। তোমার আগে কিন্তু ভাইয়া জানে। ওয়াও, ভাইয়া কি এখন তিথি তুষারের তিথি? না না না, এবার দেখো আমি সারপ্রাইজ দেবো তিথিকে। তিথিকে নিশ্চয়ই আমি জানাবো না বিষয়টা। এটা তো বাবা মারা রয়েছে। আরে অবশ্যই, বাট তোমার জন্য সারপ্রাইজ যে রোজ ডে ভ্যালেন্টাইন্স ডে এর উইক স্টার্ট হয়ে গেছে, তাই জন্য যেহেতু মানে জিনিসটা স্টার্ট হচ্ছে, এই তো দেখো না আর 1 ঘন্টা পরে 12টা বাজতে যায়। মানে এটা 2 in 1 সারপ্রাইজ। এক্স্যাক্টলি, আমরা প্রথম স্টার্টিংটাই ওখান থেকে করব। এই কারণেই তুমি তুষার। এখানে কি বলছো, এখানে খাওয়া দাওয়া হয় কিনা? আসলে কিছু করার নেই, আমাদের তো সেরকম ব্যাপার ছিল না, মানে একটু ওভার বাজেট হয়ে গেছে, সেই কারণে আমরা লাইটের বন্দোবস্ত করতে পারিনি। এই অন্ধকারের মধ্যে এখন মা বাবা খাওয়াবো। সরি, আমাদের একটু ওভার বাজেট হয়ে গেছে, একটু আবার মানিয়ে নেবেন। অনেক কিছুই মনে হচ্ছে, কিন্তু হাসবি বা তোদের আচ্ছা বলো বলো বলো। হতেও পারে যে এইখানেই আমরা খাওয়া দাওয়া করবো আর এই লঞ্চটা যাবে, কিংবা লঞ্চে করে ওই দিকে কোনো ব্যবস্থা তোরা করেছিস, মানে তোদের তো সবকিছু ইউনিক হয়। মানে আমরা ঘাট পার হবো, ঘাট পার হয়ে গিয়ে তারপরে খাবো, এটাই হচ্ছে প্ল্যান। যতদিন বাদে বাবা মায়েদের নিয়ে বেরিয়েছি, একটু স্পেশাল কিছু না করলে তো আর জমবে না। না শুধু মুভি দেখালে তো সেটা একদম নর্মাল হয়ে গেল। তুমি একটু আসো বাবাই, তোমার সাথে একটা কথা আছে। চলো তোমাকে একটু দেখিয়েই দিই কোথায় যাচ্ছি আমরা। ওইখানে দেখো, ওই যে জাহাজটা দেখতে পাচ্ছ আমাদের জন্য ওয়েট করছে হাওড়া ব্রিজের সামনে। ওইটা? হ্যাঁ, তুমি হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ কিনা আগে বলো। হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই তো হাওড়া ব্রিজের সামনে একটা কি দেখতে পাচ্ছ বলো। পাবের মতো লাইট ফাইট দেয়া আছে, কালারিং কিছু। ওইটাই, ওটা তলায় পাব আর উপরে রেস্টুরেন্ট। কেন এগুলো তুমি আগে শেয়ার করতে পারতে আমাকে? যদি আগে শেয়ার করলে আমি সারপ্রাইজটা পেতাম না। ওরে সত্যি পাব রয়েছে? অ্যাকচুয়ালি পাব রয়েছে নিচে নিচে নিচে। এবার নামতে হবে তো। আই কান্ট বিলিভ বাবা। চলে এসেছি আমরা, একটা বোট থেকে আমরা আরেকটা বোটে চলে যাব। আসলে ব্যাপারটা, ওদের ব্যাপারটা আমি বুঝতে পারছি, ওদের যেটা মনে চলছে এই বিষয়গুলো না মুখে ভাষায় প্রকাশ করা যায় না। আমার নিজেরই এত ভালো লাগছে, মানে ওরা বাবা মা হিসেবে ওদের কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি। এটা হচ্ছে কলকাতার প্রথম ভাসমান রেস্টুরেন্ট। টাটা টাটা। আমরা কি সিঁড়ি দিয়ে যাব? না না না, আমরা পরে আবার পাড়ে চলে যাচ্ছে তোমরা, এখান দিয়ে ওপর দিয়ে। ওপরে যেই ওপেন রুফটা রয়েছে সেখানে এখন রিসেপশন পার্টি চলছে, দ্যাটস ওয়াই আমরা সেই জায়গাটা এখন এক্সপ্লোর করতে পারবো না। আমরা রেস্টুরেন্ট পোর্শনটা কিন্তু খাবার দাবার খেতেই পারবো। এইটাতেই যে হ্যাপি হয়ে গেছি, আমার ওপরটা না হলেও হবে। আর পাবে কিন্তু যেতে পারবো। শোনো, আমার 4 বাবা মার, হ্যাঁ। আমাদের মানে আমার ফুল ফ্যামিলিরই কোনো এক্সট্রা চাহিদা নেই, একটুতেই খুশি হয়ে যায়। তোমাদের এবার বক্তব্যটা শুনি, কেমন লাগলো? আর কতবার বলবো, মানে ভালো, কোনো খুব ভালো। বলার ভাষা নেই রে, খালি সারপ্রাইজের উপর সারপ্রাইজ। আমার আর তিথির এইবারে ভীষণ ইচ্ছা ছিল যে একটু এবার এদের ব্যারাকপুরের বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাব। যাই হোক আমরা সাকসেস হয়েছি, প্ল্যানটা তো দুজনেরই প্ল্যান আমায় আমাদের। কেন বলতে? এই প্ল্যানটা বাদ দিয়ে এরা তো ব্যারাকপুর থেকে একটু বেরোলেই কত টাইম লাগছে, কতক্ষণ ধরে যাচ্ছি। এখানে কি ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। ব্যারাকপুরের থেকে বেশি মজা হয়েছে তো? বেশি, হ্যাঁ। আমরা তো প্রতিনিয়ত এদিক ওদিক যাতায়াত করি, আমাদের কোনো ব্যাপার না। ওদেরকে বহুবার বলি চলো একটু চলো চলো, বাট ওদের কলকাতা আসতে অতটাও ভালো লাগে না, বিকজ অতটা জার্নি ওদের পছন্দ না। ওদের পছন্দ টুকটুক করে একটু সামনাসামনি কিছু একটা হবে। বাট ঠিক আছে, আমাদের প্ল্যান সাকসেস। আর না। আমরা এখন খাবারটা অর্ডার করে দিয়েছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা তো এত কথা বলছি ঠিক আছে, কিন্তু দেখতে হবে এখানে ওদেরকে নিয়ে এসে খাবার দাবারটা কিরকম লাগে ওদের। Exactly, খাবার সেটা আমি দাবারটা জানি না। দেখো, প্রথমত বলে দিই এটা কোনো প্রমোশন না। তোমরা ভাববে হয়তো এসেছি এখানে হয়তো প্রমোশন, বাট এটা কোনো প্রমোশন না। তো খারাপ লাগলে খারাপই বলো, ভালো লাগলে অবশ্যই। আমি তো নামই নিইনি, যাই হোক। এখন আমরা এসেছি পপ সেকশনে, যেটা ফার্স্ট ফ্লোরে। ওরা নাচানাচি করবে সেই কারণে এটা ভালো গান চালাতে পারলে একটু নাচ। বলছি। ডান্সিং ফ্লোরটা তো দারুণ। এখানে এখন ডিজে দাদা চলে এসেছে আমাদের জন্য, এখন ক্লোজ হয়ে গেছে অলরেডি, বাট আমাদের জন্য একটা গান প্লে করছে আমাদের রিকোয়েস্টে। Exactly. বাট মনটা একটু খারাপ লাগছে, কেন? কারণ মিনি আসতে পারলো না। এখানে 21 এর নিচে অ্যালাউ নেই, যে কারণে মিনি আসতে পারেনি। আর আমরা জাস্ট একটু দেখতে এসেছি, এরকম না যে খুব আমরা এনজয় করবো, জাস্ট ওকে ছাড়া তো বেশি এনজয় আরে করবো না। একটু তো নাচো। নাচতে নাচতে পুরো আমরা ঘেমে গেছি। আর এদিকে দেখো আমাদের পুরো সব খাবার রেডি। এবার শুধু খাবার খাওয়ার লোকজনদের আসার পালা। দেখো লোক নেই। তো এখন আমাদের আপাতত রাতের ডিনার ডান। খুব সুন্দর সময় কাটালাম সবাই মিলে, আর জায়গাটাও সত্যি খুব দুর্দান্ত, খাবার দাবারও খুবই ভালো। হয়তো হাফ বেলা কাটালাম, মা বাবারাও বলছে, আমাদের নিজেরও মনে হয়েছে যে বেস্ট টাইম, মানে সবসময় দেখবে কম টাইম মনে সবসময় থেকে যায়। অনেক টাইম কাটালাম, ভালো লাগলো না? অনেক টাইম কাটালে কি ভালো লাগে? বাবা মায়েরা নিচে নেমে গেছিল অলমোস্ট, বা ওদেরকে বললাম যে একটু ভিউটাও তো এনজয় করো, এত সুন্দর। আজকে যদি এখানে একটা রিসেপশন পার্টি ছিল, এটা যদি হ্যাঁ। না হতো তাহলে আমরা এখানটা এনজয় করতে পারতাম। এক্স্যাক্টলি, এইখানে বসে খাওয়ার মজাটা আরো বেশি আলাদা ছিল। পেছনে হাওড়া ব্রিজ, উফ কি লাগছে। হাওড়া ব্রিজ ভালো এনজয় করেছি। বোট কে উপর পার্টি। পার্টি। তারপর নেক্সট আবার আসবো তো তুমি আর আমি। আসবো।
চলো ভাই, আজকের দিনটা খুব এনজয় করলাম। মানে আমি জানি বহুবার বলছি, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে বারবার মনের মধ্যে আসছে। আজকে খুব সুন্দর সময় কাটিয়েছি, যতক্ষণই না কাটিয়েছি আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। এই দেখো এদের বাচ্চানো শুরু। বাট একটা বিষয় হয়ে গেছে, মানে যখন আমরা ঢুকেছি তখন অলমোস্ট 11:30 মতো বেজে গেছে, আর যেই সময় ওদের কিচেন হলো ক্লোজড হয়ে যায়। তো যখন আমরা পৌঁছালাম তখন আমাদেরকে বললো যে দাদা আপনারা একটু কাইন্ডলি ফাস্ট অর্ডারটা দিয়ে দেবেন, কারণ কিচেন ক্লোজ হয়ে যাবে। আর আমরা একবারই অর্ডার দিয়েছি, তাই কোয়ান্টিটির ব্যাপারটা নিয়ে আর ভাবিনি যে ওই কোয়ান্টিটিতে হবে কি হবে না, কারণ আমরা অন্যান্য রেস্টুরেন্টের হিসাবে কোয়ান্টিটি দিয়েছি। বাট এখানে কোয়ান্টিটি অ্যামাউন্টের তুলনায় অনেকটা কম, আর প্রাইস কোনো মতেই বলবো না বাজেট ফ্রেন্ডলি, অনেকটাই বেশি, সেই জন্য আন্দাজটা বুঝতে পারিনি। প্ল্যানের এখানে মাঝখানে একটা চেঞ্জেস এসছে, যেহেতু প্রথম দিকে আমাদের একটু প্ল্যানিং ছিল মন্দির দর্শন করার, যেটা তোমাদের এর আগে হয়তো বলিনি আমি। অ্যাকচুয়ালি আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা দক্ষিণেশ্বরের মায়ের কাছে যাব পুজো দিতে, সেইটা টাইমের জন্য হয়নি, কারণ আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেটা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য বেরোতেও লেট হয়। যদি আরো পরে যেতাম, মানে দক্ষিণেশ্বরের মার দর্শন করে যদি ওই সিনেমা দেখতে যেতাম, তাহলে সিনেমা দেখাই হতো না, যার কারণে সোজা সিনেমা দেখতে চলে আসি। এখন এলাম কথা রাখতে ভূতনাথ মন্দিরে। মায়ের দর্শন হয়নি, কিন্তু বাবা আজকে ডেকেছে বাবার দর্শন করে যাওয়ার জন্য। अरे जन्मों